তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 সালের ইংরেজি বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন। আমরা জানি যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 41 পৃষ্ঠার মধ্যে পরীক্ষা হবে এবং পূর্ণমান হবে 70। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাসেজ দেখতে পাচ্ছ। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া থাকবে, অর্থাৎ সিন প্যাসেজ যেটাকে আমরা বলি। এই প্যাসেজটা পড়ে তোমাদের নিচে যে প্রশ্নগুলো আছে, এখানে 1 নম্বর দেখো কলাম এ, কলাম বি, 2 নম্বর হচ্ছে ট্রু অর ফলস, হ্যাঁ, 3 নম্বর হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং 4 নম্বরে থাকবে তোমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের এই প্যাসেজটাতে দেওয়া আছে। সুতরাং এই প্যাসেজটা তোমার ভালো করে পড়লেই এখান থেকে তোমরা কিন্তু তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারবে। যে কারণে যে কাজটা করতে হবে, তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 41 পৃষ্ঠার মধ্যে যে প্যাসেজগুলো আছে সে প্যাসেজগুলো অবশ্যই পড়বা। তবে এখানে যে প্যাসেজটি দেওয়া আছে প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই কিন্তু তোমার প্যাসেজটি ভালো করে পড়বা। এরপর দেখবো আমরা 5 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর তোমরা দেখতে পাচ্ছ রাইট দ্য নাম্বার অফ ওয়ার্ডস। এখানে যে নাম্বারগুলো আছে, যেমন 23, এটা তোমাকে ওয়ার্ড আকারে লিখতে হবে। 6 নাম্বার বা 6 নম্বরে দেখতে পাচ্ছ রিয়ারেঞ্জ ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো কিন্তু এলোমেলো করে দেওয়া আছে। তোমাদের এখানে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, বা ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখতে হবে। 7 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের মিনিংফুল সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে প্রতিটা ওয়ার্ড দিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে, এবং অবশ্যই সেই সেন্টেন্সে যেন এই ওয়ার্ডটি থাকে। তারপর 8 নম্বর হচ্ছে তোমাদের পাংচুয়েশন মার্ক। এখানে তোমাদের বাক্যগুলো একটি একটি করে দেওয়া থাকতে পারে, অথবা এটা প্যাসেজ আকারেও দেওয়া থাকতে পারে। এখানে তোমাদের যে পাংচুয়েশন মার্কগুলো হবে সেই পাংচুয়েশন মার্কগুলো তোমাদের সঠিক স্থানে বসাতে হবে। এখানে তোমাদের 9 নম্বর দেখো সিঙ্গুলার প্লুরাল, এবং 10 নম্বর 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এবং 12 নম্বরে দেখতে পাচ্ছ একটা শর্ট কম্পোজিশন থাকবে। এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের ধরন বা কী রকম হবে বা প্রশ্নের মান বন্টন কী রকম হবে সেই সঙ্গে আমি সম্পর্কে একটি আমি পূর্ণাঙ্গ ধারণা দিলাম। আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্রশ্নটা কী রকম হবে। তোমাদের মনে রাখতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা 5 তারিখের মধ্যে শুরু হবে, সুতরাং 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাসটুকু কমপ্লিট করতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।